ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা। এই আয়াতে করিমা মুনাফিক যারা কি মুনাফিক, যারা পাপের কাজ করেছে, অন্যায় কাজ করেছে, মন্দ কাজ করেছে, তাদের উপর এই আয়াতে করিমা নাজিল হয়েছে। ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, এই আয়াতে করিমা ওই সকল মুনাফিকদের উপর নাজিল হয়েছে যে সকল মুনাফিকরা, যে সকল পাপীরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিদ্ধান্ত দিতেন, নবীজি ফয়সালা করতেন, কিন্তু ওই মুনাফিকেরা নবীজির সিদ্ধান্ত ফয়সালাকে না মানিয়া ওই মুনাফিকরা নবীজির ফয়সালা, নবীজির সিদ্ধান্তের বিরোধিতা করছিল, নবীজির সিদ্ধান্তের বিরোধিতা করেছিল, নবীজির ফয়সালাকে অস্বীকার করেছিল। ওই পাপীরা নবীজিকে অমান্য করেছিল। এখন তারা বলতেছে যে আমরা নবীজির সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম, নবীজির ফয়সালার বিরোধিতা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে স্পষ্ট এলান করে দিয়েছেন, তোমরা যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি এসে আন্তরিকভাবে ক্ষমা চাও, মাফ চাও, ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কখন? যখন হায়াতুন নবী মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মুনাফিক, কোনো পাপী আন্তরিকভাবে নবীজির কাছে ক্ষমা ভিক্ষা চায়। কি চায়? নবীজির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে, নবীজির কাছে তওবা করলে, নবীজির কাছে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যখন তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর নবীও তাকে শাফাআত দান করবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যারা নিজের নফসের উপর জুলুম করেছিল, যারা নিজের আত্মার উপর জুলুম করেছিল, যারা নিজের নফসের উপর জুলুম করেছিল, অর্থাৎ এখানে জুলুম বলতে বোঝানো হয়েছে কুফুরি, শিরিক, মুনাফিকি, অন্যান্য পাপের কাজ, নবীজির গুস্তাখি করা, নবীজির শানে বেয়াদবি করা, নবীজির শানে কি করা? বেয়াদবি করা। অর্থাৎ সমস্ত, এখানে জুলুম বলতে কুফুরি মানে কি? আল্লাহকে অস্বীকার করা, রসুলকে অস্বীকার করা, রসুলের সাথে বেয়াদবি করা। কথাকে বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা, রাসূলুল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করা, রাসূলুল্লাহর ফয়সালাকে অস্বীকার করা, বিরোধিতা করা, এই কুফরি, শিরিকি, মুনাফিকি যারা পাপের কাজ করেছে, হ্যাঁ, যারা নিজের উপর জুলুম করেছে, তাদের সম্পর্কে আজকে এই আয়াতে করিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাদের বুঝ দান করেছেন, তাদেরকে বুঝ দিয়েছেন যে রাসূলুল্লাহর দরবারে আসলে, রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইলে, রাসূলুল্লাহ শাফাআত করলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কার কাছে? রাসূলুল্লাহ। হ্যাঁ, রাসূলের কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? আসতে হবে কার কাছে? রাসূলের কাছে। তো রাসূলুল্লাহর কাছে না আইসা আপনি সরাসরি হেরা গুহার মধ্যে বৈশা যদি, পাহাড়ের ভিতরে যদি বৈশা যদি আল্লাহর কাছে চান, তবে হবে? চাইতে হবে কার কাছে? নবীর কাছে। কেননা শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের দেশের উম্মতেরা, আমাদের দেশের উম্মত দাবি করে, কিসের উম্মত? এই আয়াতের অনুযায়ী তো উম্মতের কাতারে পড়ে না। ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা,
অপরাধ করেছে, ক্ষমা করেছে, অপরাধ করেছে, পাপের কাজ করেছে, নবীজির সাথে গুস্তাখি করেছে, কিন্তু নবীজির দরবারে এসে ক্ষমা চাই নাই, মদিনা যায় নাই ক্ষমা চাওয়ার জন্য, তাহলে কি আল্লাহ কি মাফ করবে? করবে কি? আমাদের দেশে আছে না এরকম? কথা বলেন না কেন? আছে কি নাই? নিজেকে উম্মত দাবি করে, বান্দা দাবি করে, নিজের নফসের উপর জুলুম করে, কিন্তু রাসূলুল্লাহর শাফাআত মানে না। যারা খারিজি তারা বলে নবীজি ছোট গুনার জন্য শাফাআত করতে পারবে, বড় গুনাহ করতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। খারিজিরা বলে নবীজি ছোট গুনাহ কি করতে পারে? শাফাআত করতে পারে, কিন্তু নবীজির বড় গুনাহ ক্ষমা করার, শাফাআত করার কোনো কি নাই, ক্ষমতা নাই। বলি নাউজুবিল্লাহ। তো যার যার লেখাপড়া, যার ঈমান যেরকম, আল্লাহ রাসূলও তার জন্য কি ওরকম। এখন আপনি যদি বলেন যে সূর্য আজকে ভট্টাচার্যের বাগ জমিনে আছে, আমি দেখি সূর্য এখানে, কিন্তু এই সূর্য বান্না বাড়িতে উঠে নাই। সূর্যটা উঠছে কোথায়? ভট্টাচার্যের বাগে, বান্না বাড়িতে সূর্যটা নাই। আবার আমি হাঁটি, আমার সাথে চাঁদও হাঁটে। এই দেখ আমার কি পাওয়ার, আমার সাথে চাঁদও কি। আসলে তো চাঁদ তো হাঁটে না, সূর্য কি হাঁটে? সূর্য সূর্যের জায়গায়, চাঁদ চাঁদের জায়গায়। আকলে আউলিয়া, ব্যাকলে দেউলিয়া। যার আকল, যার জ্ঞান, যার হুঁশ যতটুকু, সে আরেকজনকে মূল্যায়ন করবে ততটুকু, ঠিক কি না? কিন্তু সাহাবায়ে কেরামের মতো রাসূলুল্লাহকে মূল্যায়ন করার কি আর কেউ করতে পারে? পারছে? রাসূলুল্লাহকে যে সম্মান, যে ইজ্জত সাহাবারা দিয়েছে, আমরা কি আমরা দিতে পারতেছি? আমরা তো এক জর্বা পরিমাণও দিতে পারি না। পারি কি? আমরা সকালে নবীর উপরে দুরূদ পড়ি, বিকালে নবীর সাথে বেয়াদবি করি। আমরা স্বার্থের জন্য দুরূদ পড়ি, স্বার্থের জন্য মিলাদ পড়ি, ঠিক কি না? আবার মিলাদ পড়ার পরে আবার স্বার্থ একটু আঘাত আনছে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করি, যত তোর দরবারে যাবো না, এই ফির ভাই আমার দরকার নাই। বলি কি বলি না? কেন? এই ফির ভাইয়ের আমার দরকার নাই, এই ফির ভাইয়ের সাথে হাঁটার দরকার নাই। কেন এই জিনিসটা আসবে? কেন? যদি রাসূলুল্লাহকে মানি, রাসূলুল্লাহকে যদি জানি, তাহলে আমার ভিতরে স্বার্থপরতা কাজ করবে কেন? কারণ আমার নবী ছিলেন নিঃস্বার্থ পরায়ণতা, ঠিক কি না? আমাদের ভিতরে এরম কেন আসবে? হাইওয়ানি স্বভাব কেন আসবে? আমাদের ভিতরে হাইওয়ানি স্বভাবকে কোরবান দিতে হবে। হাইওয়ানি স্বভাব যখন কোরবানি যদি দিতে না পারি, তাহলে রাসূলুল্লাহর শাফাআত আমাদের জন্য ওয়াজিব হবে না। নিজের মধ্যে হাইওয়ানি স্বভাব দূর করতে হবে, ঠিক কি না? যত ধরনের আপনার শয়তানি খাসিয়ত আছে, সমস্ত খাসিয়তকে দূরীভূত করতে হবে, এবং রাসূলুল্লাহর নূরে আমাকে, আপনাকে, সকলকে নূরান্বিত হতে হবে, ঠিক কি না? তাহলে আপনি শাফাআত পাবেন, এছাড়া শাফাআত পাওয়ার সম্ভাবনা নাই। কেননা আপনি কতক্ষণ রাসূলুল্লাহর সাথে নবীর দুরূদ পড়েন, হ্যাঁ, আবার নবীর উম্মতের কাছ থেকে চলে গেছেন, নবীর আশেকদের কাছ থেকে অন্যজন চলে গেছেন, তখন কি ওদের সাথে মিশে গেছেন? তাহলে মুনাফিক, কপটতা, নাফাকি কিনা? আমি এখানে যা বলি ওখানে তা বলবো, আমি এখানে যখন মিলাদ পড়ি ওখানে মিলাদ পড়বো, আমি এখানে যখন নবীকে সালাম জানাই ওখানে গিয়েও সালাম জানাবো। এক কথার মধ্যে, এক আদর্শের মধ্যে আমার থাকা উচিত কি না? বলেন উচিত কি না? মুমিনের জবান দুই হতে পারে না, মুমিনের জবান সব সময় এক হবে, ঠিক কি না? ঠিক কি না? মুনাফিকের জবান দুই হতে পারে, কিন্তু মুমিনের জবান দুই রকম হতে পারে না। এই জন্য এই আয়াত দ্বারা আমাদেরকে তওবা করার জন্য সুযোগ দিয়েছেন, যে ইস্তেগফার করার দরজা হামেশা খোলা, কিয়ামত পর্যন্ত খোলা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম,
যে নিজের নফসের উপর জুলুম করেছে। আমার আল্লাহ আমার রসুল আমার সাথে, আমার আল্লাহ আমার নবী আমার সাথে, আল্লাহ নবী আমার থেকে জুদা নয়। জুদা কি? আল্লাহ নবীকে আলাদা না। আমার নবী প্রত্যেক নবীর মুমিন বান্দাদের সাথে আমার নবী বিরাজ করে, বলি সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন বান্দার সাথে আমার নবী বিরাজ করে, বলি সুবহানাল্লাহ। ইযলামু আনফুসাহুম। এখন আমি যে আমার নফসের উপর জুলুম করেছি, আমি জানি কি জানি না, তাহলে আমার কি করতে হবে? রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। কার দরবারে? আমি যখন নিজের নফসের উপর জুলুম করলাম, আমার যেতে হবে কার কাছে? রাসূলুল্লাহর দরবারে যাইয়া ইস্তিগফার করতে হবে, তওবা তিল্লা করতে হবে। রাসূল শাফাআত করলে আল্লাহ কি করবে? ক্ষমা করে দিবে, আল্লাহ মাফ করবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। এই আয়াতে করিমা যে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কার কাছে? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের জন্য ক্ষমা চান। তারা যখন, কথাটা একটু মনোযোগ, অতঃপর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর কাছে পাপ করেছে, গুনাহ করেছে, হ্যাঁ, বা মুনাফিকি করেছে, বা কুফরি করেছে, শিরকি করছে, হ্যাঁ, যা কিছু করুক না কেন, এখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা চান। পাপ করেছে কিন্তু তারা ক্ষমা চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। তো রাসূল বলতেছেন, আমার নবী বলতেছেন যে আমি তোমাদেরকে শাফাআত করে দিলাম, বলি সুবহানাল্লাহ। তো আমরা গুনাহ করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো আমরা এই আমলটা একটু বেশি করি। আল্লাহ, আমরা ফদে ফদে গুনাহ করি, নবীর শানে বেয়াদবি করি, ওলিদের শানে বেয়াদবি করি। আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিয়েছেন যে তুমি ইস্তেগফার করো। ইস্তেগফার করতে 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 আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, বলি সুবহানাল্লাহ। তারপর ফাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী, তওবা গ্রহণকারী হিসাবে পাবে। কাকে? যদি ইস্তেগফার করে। তারা আল্লাহকে কিভাবে? তওবা গ্রহণকারী। আল্লাহ তাদের তওবা কি করবে? কবুল করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে মেহেরবান হিসাবে, দয়াবান হিসাবে তারা পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন তোমরা তোমাদের এই বিদ্যা আঙ্গুলের মুখের মধ্যে চুমু খেয়ে চোখের মধ্যে লাগাবা। আমি কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতের কাতারের মধ্যে আমি প্রবেশ করাই দেব, বলি সুবহানাল্লাহ। কিসের কাতারে? জান্নাতের কাতারে। আমাদের অনেক মুসল্লি ভাই বাবা আছে, হ্যাঁ, এখনো এত কথা বলি শাফাতের কথা, কিন্তু চুমু খায় না। আমি ফলো করি, কিন্তু আমরা চুমু খাই, আবার অনেকে এভাবে চুমু খায় না। চুমু খায় কি খায় না? খায় না। তো যে চুমু খায় না, আপনার কি অধিকার নাই তাকে বলার? ইমাম সাহেব বলতে পারে, আপনার ছেলে হইয়া কেন আপনার বাবাকে বলেন নাই? নাতি হইয়া কেন নানারে বলে নাই, দাদাকে বলে নাই? অধিকার আছে কিনা নাই? হ্যাঁ, স্পষ্ট। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা মুবারকে আসলো তাদের জন্য শাফাআত ওয়াজিব হয়ে গেল। এবং যারা চুমু খাইলো, নুকের মধ্যে চুমু খেয়ে চোখে লাগালো, তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। যদি দলিল লাগে আমার রুমে গিয়ে যায়েন, আমি দলিল দেখাই দেবনি। আমি এমনি দলিল বলবো না, এমনি এত পৃষ্ঠা এত পৃষ্ঠা, এটা জাকির নায়কের, এটা জাকির নায়কের আমল। এত পৃষ্ঠা কোরআন শরীফের, এত পৃষ্ঠা হাদিসের, এত পৃষ্ঠা। আমি জাকির নায়ককে ফলো করার বান্দা না। আমাদের অনেকে এটা ফলো করে, এত পৃষ্ঠা। ধর
তোমার থেকে দলিল লাগলে আমার রুমে অজু বানাইয়া যাইও, অজু বানাইয়া হুজুর শরীফে যাইয়া বসবা, ওয়েট করবা, তারপর আমি তোমাকে দলিল দেব। দলিল পাইতে হলে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। কথা কি বুঝা আসছে? ও রেডিমেড এত পারা এত পৃষ্ঠা, হ্যাঁ, এগুলা ওদেরকে ফলো করার আমাদের দরকার নাই। কথা কি বুঝা আসছে? দলিল ছাড়া সুন্নি আলেমরা কথা বলে না, সুন্নি আলেমরা দলিল ছাড়া কথা বলে না। কেন? আমাদের দেশে জনাব তারেক রহমানের জন্য আমি দোয়া করি, তারপরও যাতে তারেক রহমানকে কোনো নবী বিদ্বেষী দল তাকে গ্রাস না করে, এজন্য আপনারা তার জন্য দোয়া করবেন, ঠিক কি না? নবীর বিরোধিতাকারী, নবী ওলির দুশ্মনরা যাতে তারেক রহমানকে কি না করে, কোনো ওয়াসওয়াসা না দেয়, কোনো ধোঁকা না দেয়, এজন্য দোয়া করবেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের টিম কাজ করতেছে, ওসিরে আমরা যাব, যাতে সংসদ ভবনে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা প্রতিষ্ঠিত হয়। বলি সুবহানাল্লাহ। আমরা তরিকাপন্থী যারা আছে, আমরা সবাই যদি এই কাজ করি, অবশ্যই আমাদের দেশের রাষ্ট্রনায়ক কোরআন সুন্নাহ ভিত্তিক রাসূলুল্লাহর আদর্শবাণিত হয়ে সমাজকে, রাষ্ট্রকে সেইভাবেই পরিচালিত করবে, ঠিক কিনা? এই জন্য আমাদের একটু কষ্ট করতে হবে, একটু কি করতে হবে, তাকে হেল্প করতে হবে, উৎসাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভালো নেক কাজগুলো করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বের হাজরিন, হযরতে মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহু ইরশাদ করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করেছিলেন। দাফন করার পর আল্লাহর নবীকে রওজা মুবারকে রাখার পর 3 দিন পর এক বেদুন নবীজির রওজা মুবারকে আসলো। আসার পর নবীজির রওজা মুবারকের মাটি মুবারক ওই বেদুনের মাথার মধ্যে মাখামাখি করতে লাগলো, বলি সুবহানাল্লাহ। এবং ওই বেদুন নবীজির রওজার পাশে কেঁদে কেঁদে চিৎকার করে হাউমাউ করে কান্না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবদ্দশায় আপনি যা বলেছেন আমি তা শ্রবণ করেছি। আপনি এও বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যারা নিজের নফসের উপর জুলুম করবে তারা যেন আপনার রওজা মুবারকে এসে ক্ষমা চায়, বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের আত্মার উপর জুলুম করেছি, আপনার জবান মুবারক থেকে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা এই আয়াত শুনেছি। যারা নফসের উপর জুলুম করেছে তারা যদি আপনার রওজা মুবারকের আসে তাহলে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। এখন সে বেদুন নবীজির রওজা মুবারকের পাশে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, ক্ষমা পাওয়ার জন্য আমি আপনার রওজা মুবারকে দণ্ডায়মান হয়েছি। তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে আওয়াজ করে বলছেন, আর ওই বেদুইন বলতেছে, আমি নিজের কানে শুনেছি আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিল, এখন তুমি এখান থেকে চলে যেতে পারো, বলি সুবহানাল্লাহ। ওই বেদুইন নিজে শুনেছে নবীজি বলতেছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে।
ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যারা নিজের নফসের উপর জুলুম করে তারা জানে, তারা যাতে রওজা মুবারকে এসে কিছু চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার নফসের উপরে জুলুম করার কারণে আমি আপনার দরবারে আসলাম, আপনি আমাকে ক্ষমা করুন। তখন নবীজি সরাসরি বললেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিল, ক্ষমা করে দিল। সে বেদুইন বলতেছে, নবীজি যে বলতেছে এটা আমি সরাসরি শুনতেছি। বলি সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী দুনিয়া থেকে বেসাল হওয়ার পর, পর্দা নেওয়ার পর দুনিয়ার মধ্যে যেভাবে জিন্দা, নবীজির রওজা মোবারকও সেভাবেও জিন্দা। আল্লাহর নবীকে কেউ মুরাকাবার মধ্যে পায়, মুশাহাদার মধ্যে পায়। আল্লাহর নবীকে কেউ মুরাকাবার মাধ্যমে নবীজির দিদার লাভ করে, নবীজি থেকে সবক আদায় করে। কেউ মুরাকাবার মাধ্যমে আমার নবীর তাওয়াজ্জু, নবীর এশকে মোহাব্বত মুরাকাবার মধ্যে পেয়ে যায়। আবার কেউ স্বপ্ন যুগে আমার নবীকে পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, যারা আমার রওজা মুবারকে আসলো তারা মনে করতে হবে আমি রসুল তাদের সামনে জিন্দা। তারা মনে করবে যে আমি রসুল তাদের সামনে কি, তোমরা জিন্দা থাকা অবস্থায় যেভাবে আমার কাছে এসেছিলা, মনে করবা আমি রসুল তোমাদের কাছে জিন্দা, আমি রসুল তোমাদের কাছে কি দণ্ডায়মান। বলি সুবহানাল্লাহ। এই জন্য এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মজবুত আকীদা। আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কি না? এই আকীদা আমরা বিশ্বাস করি, আমরা নিজের মধ্যে লালন করি। বলি সুবহানাল্লাহ। এই জন্য পের হাজিরিন, রাসূলুল্লাহর এক বেদুইন রাসূলুল্লাহর কঙ্কর, রওজা মুবারকের কঙ্কর মাটি মাথায় মাখতেছে। এখন এটা কি শিরিক হবে? এটা কি গুনাহ হবে? এটা কিসের কাজ? সওয়াবের কাজ। এটা কি কাজ? রাসূলুল্লাহর রওজা মুবারকের বালি আমি আমার মাথায় মাখবো। কেন? শেফার জন্য। কিসের জন্য? শেফার জন্য, মুক্তির জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার যদি মদিনা শরীফে যান আপনারা, বালু হোক পানি হোক, মনে করবেন এটা তবরক। এটা কি? মদিনা শরীফ গিয়ে কেউ যদি আপনাকে মোহাব্বত করিয়া যদি এক গ্লাস পানিও খাওয়ায়, এক ফোঁটা পানি খাওয়ায়, মনে করবেন এটা তবরক। এমনও আশেক আছে রাসূলুল্লাহর মদিনা শরীফ যাইয়া মাটি পর্যন্ত খেয়ে ফেলেছে, মাটি পর্যন্ত কি খেয়ে ফেলেছে। এমন আশেক না, আছে না নাই? আল্লাহ তাআলা অনেক বিষয়, মানে বিষয়টা অনেক লম্বা, কিন্তু সময়ের কারণে এই ছোট করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নিন, 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নিন।